গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা গ্যাসের ধর্ম পুরোটা কমপ্লিট করে ফেলেছি। পার্ট ওয়ানে আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্রের গাণিতিক রূপ কিভাবে সেটা এসছে, ম্যাথমেটিক্যাল ডেরিভেশনগুলো করেছি পার্ট ওয়ানে। পার্ট টু, পার্ট থ্রিতে আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্রের যে গাণিতিক সমস্যা অর্থাৎ অঙ্ক সেগুলো করেছি। পার্ট ফোরে আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্রের যে লেখচিত্র সেটা করেছি। আর আজকে আমরা পার্ট ফাইভে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন হতে পারে, গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা পরীক্ষা কেমনভাবে আসতে পারে, কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, আমি এখানে 15টা কোশ্চেন দেখিয়েছি। দেখো, এই 15টা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। অলরেডি আমি এই প্রশ্নগুলোর উত্তর সব পড়িয়েছি। ক্লাসগুলো যারা বুঝে করেছো তারা এগুলো সবই পারবে, বুঝে করেছো এবং বই পড়েছো। আচ্ছা, আমি প্রথম দিন বলেছিলাম যে ভৌত বিজ্ঞান শুধুমাত্র রিডিং পড়ে গেলাম আর মুখস্থ পড়ে গেলাম সেরকম করলে হবে না। চোখ কান খুলে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ বুঝে পড়তে হবে। তবে গিয়ে দেখবে পড়ার সময়টাও অনেক কম লাগবে, কম সময়ে অনেক কিছু পড়তে পারবে এবং মনে থাকবে অনেক দিন। বুঝে যদি পড়ো তাহলে অনেক দিন মনে থাকবে, ভুলবে না এবং কম সময়ে পড়া হয়ে যাবে। যেমন গ্যাসের ধর্মগুলো যখন তুমি পড়বে, সেই ধর্মগুলো যদি তুমি বুঝে পড়ো তাহলে পরের যে কোশ্চেনগুলো আছে, যে উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলির গতিশক্তি বাড়ে না কমে, এই প্রশ্নের উত্তর গ্যাসের ধর্মগুলোর মধ্যেই দেওয়া আছে। এটা গ্যাসের একটা ধর্মই উল্লেখ করেছে যে আমি সবই বুঝিয়েছিলাম তোমাদের। গ্যাসের উষ্ণতা বাড়ালে কি হয়, গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে, গ্যাসের ছোটাছুটি বেড়ে যায়, মানে অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। তাহলে এই প্রশ্নের উত্তর যে উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়ে না কমে, উত্তর হবে বাড়ে। তারপরে উষ্ণতা বাড়ালে গ্যাসের চাপ বাড়ে না কমে, এটাও আমি বুঝিয়েছিলাম। এটা একদম সরাসরি তোমাকে জিজ্ঞাসা করেছে যে উষ্ণতা আর হচ্ছে উষ্ণতা বাড়ালে গ্যাসের চাপ। আচ্ছা, উষ্ণতা বাড়ালে মনে করো একটা সিলিন্ডারে বা গ্যাসের হাঁড়িতে কিছুটা গ্যাস আছে, তুমি উষ্ণতা বাড়িয়ে দিচ্ছ, তাহলে গ্যাসের ছোটাছুটি বেড়ে গেল, গ্যাসের অণুগুলো সেই সিলিন্ডারের দেওয়ালে বেশি বেশি চাপ প্রয়োগ করবে, তাহলে এই ক্ষেত্রে গ্যাসের উষ্ণতা বাড়লে গ্যাসের চাপ বাড়বে। বোঝা গেল? তারপরে উষ্ণতা বাড়লে গ্যাসের, এটা তো হয়ে গেল উষ্ণতা ও চাপের সঙ্গে গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তিত হয়। এটা হচ্ছে ইনডিরেক্টলি তোমাকে বয়েলের সূত্র আর চার্লসের সূত্র লিখতে বলেছে। হ্যাঁ, আর অবশ্যই এখানে কোন কোন জিনিস ধ্রুবক থাকে সেগুলো উল্লেখ করতে হবে। বয়েলের সূত্র কি বলছে, যে যদি কোনো গ্যাসে স্থির মানে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে তার আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ যদি বাড়ে আয়তন কমে যাবে। এই ক্ষেত্রে কি কি মানে ধ্রুবক থাকবে, এক হচ্ছে গ্যাসের ভর আর 2 নম্বর হচ্ছে গ্যাসের উষ্ণতা। ঠিক চার্লসের সূত্রে আবার উল্টো জিনিস, চার্লসের সূত্রে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ স্থির থাকে। তাহলে এই দুটো জায়গায় তুমি একটা জিনিস কমন পাচ্ছ, কমন দেখতে পাচ্ছ যে গ্যাসের ভর দুটো সূত্রের ক্ষেত্রেই ধ্রুবক থাকছে। ধ্রুবক মানে স্থির, যা পরিবর্তন হয় না। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে ভর। তাহলে আমি যদি চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র মন দিয়ে ভালো করে বুঝে পড়ি তাহলে আমি দেখতে পারবো দুটো জিনিসের মধ্যেই এমন একটা জিনিস আছে যেটা কমন, সে ওর ক্ষেত্রেও মানে ধ্রুবক ছিল, এর ক্ষেত্রেও ধ্রুবক। সেই জিনিসটা কি, সেটা হচ্ছে ভর। এই দিয়ে একটা কোশ্চেন আসে যে চার্লসের এবং বয়েলের সূত্রে, উভয় সূত্রে কমন অর্থাৎ সাধারণ ধ্রুবক কোনটি, দুইজনের ক্ষেত্রেই ধ্রুবক, তাহলে উত্তর হবে সেক্ষেত্রে গ্যাসের ভর। সেটা দেখো একটা কোশ্চেনে দেওয়া আছে যে বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কি, তাহলে উত্তর হচ্ছে ভর। তাহলে চার্লসের সূত্র, বয়েলের সূত্র আমরা যদি মন দিয়ে পড়ি, ভালো করে বুঝে, এইসব প্রশ্নের উত্তরও আমাদের পড়া হয়ে যায়। গ্যাসের ধর্মগুলো যদি ভালো করে পড়ি, একই সঙ্গে আমার সেই উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়ে না কমে সেটা হয়ে যায়, উষ্ণতা বাড়লে গ্যাসের চাপ বাড়ে না কমে সেটা কমপ্লিট হয়ে যায়, উষ্ণতা ও চাপের সঙ্গে গ্যাসের আয়তন কিভাবে সম্পর্কিত অর্থাৎ চার্লস আর বয়েলের সূত্র সেটাও হয়ে যায়। এবার বয়েলের সূত্রটি বিবৃত করো। বয়েলের সূত্র ইতিমধ্যে আমি বলে দিলাম যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। লেখচিত্র আমি দেখিয়ে দিয়েছি, যারা আমার ক্লাস করোনি তারা পার্ট 4টা গিয়ে দেখো, গ্যাসের ধর্ম বা গ্যাসের আচরণের পার্ট 4-এর ক্লাসে, জাস্ট আগের ক্লাসে আমি লেখচিত্র করিয়ে দিয়েছি। আর বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটি কি কি বলেই দিলাম এইমাত্র, যে একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। গাণিতিক রূপ এটাও প্রথম ক্লাসে পার্ট 1-এ করানো আছে। হয়ে গেল তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আমি বলিনি তোমাদের। দেখো বলেছে
একটি ফুটবলে হাওয়া দিলে এর চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? দেখো, ফুটবলে যখন তুমি হাওয়া দিচ্ছ, হাওয়া দিলে ফুটবলটা বড় হচ্ছে, বড় হওয়া মানে কি ফুলে ফুলে উঠছে, অর্থাৎ আয়তন বাড়ছে। আবার যত তুমি হাওয়া বেশি দিচ্ছ তত সেই হাওয়াটা ফুটবলের গায়ে চাপটা বাড়াচ্ছে, তাহলে এই ক্ষেত্রে চাপও বাড়ছে। কিন্তু বয়েল তো বলেছিল যে চাপ বাড়ালে আয়তন কমে, তাহলে এই ক্ষেত্রে তো আমি দেখছি চাপ এবং আয়তন দুটোই বাড়ছে, তাহলে কি এটা বয়েলের সূত্র মানছে না? উত্তর হবে না, বয়েলের সূত্র মানছে না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে এটা বয়েলের সূত্রের মধ্যে আসবেই না। কেন আসবে না? কারণ বয়েল বলেছিল যে আমার সূত্র তখনই খাটবে যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির থাকবে। তো এই ক্ষেত্রে তুমি যখন বলের ভিতরে হাওয়া দিচ্ছ, বলটার কি ভর আগের ভরের সঙ্গে সমান আছে? গ্যাসের ভর তো বাড়ছে, ভরটা স্থির তো থাকছে না, আগে আর পরে তো একই ভর থাকছে না, ভর পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভরটা ধ্রুবক থাকছে না এই গ্যাসে। সেই জন্য এটা বয়েলের সূত্রের মধ্যে আসবেই না। বোঝা গেল কি বলেছি? তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল, এই প্রশ্নটা আমাদের হয়ে গেল। একটি ফুটবলে হাওয়া দিলে এর চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? না, লঙ্ঘিত হচ্ছে না, কারণ এটা বয়েলের সূত্রের মধ্যে পড়ছেই না। তারপরে চার্লসের সূত্র বিবৃত করো, এটাও আমার একদম ফার্স্ট ক্লাসে করিয়ে দিয়েছি। এর গাণিতিক রূপ, লেখচিত্র সবই করানো আছে, জাস্ট আগের ক্লাসে লেখচিত্র করিয়েছি। চার্লসের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে, ওখানে ভর আর উষ্ণতা ছিল, এখানে ভর আর চাপ। হয়ে গেল। 9 নম্বর কোশ্চেন দেখো, প্রমাণ চাপ ও উষ্ণতা বলতে কি বোঝো, এর মান কি? এটাও আমি বলে দিয়েছি। প্রমাণ চাপ হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠ থেকে 76 সেন্টিমিটার যে চাপ, পারদস্তম্ভের চাপ, সেটাকেই প্রমাণ চাপ বলে। আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হয় প্রমাণ উষ্ণতা। ঠিক আছে। চার্লসের সূত্র থেকে কিভাবে পরম স্কেলের ধারণা পাওয়া যায় এটাও আমার দেখানো আছে প্রথম ক্লাসে একেবারে, কিভাবে চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেল, পরম স্কেল মানে কেলভিন স্কেল, -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর সঙ্গে সঙ্গে 1 ডিগ্রি কেলভিন বাড়ছে, সেইভাবে আমরা কেলভিন স্কেল পেয়েছিলাম। ওই ক্লাসগুলো দেখে নেবে, সব বুঝে যাবে। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপ, আয়তন ও উষ্ণতার একক কি? এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক পাস্কাল, চাপের একক পাস্কাল, আয়তনের একক হচ্ছে তোমার মিটার কিউব অর্থাৎ ঘনমিটার, আর উষ্ণতার একক হচ্ছে কেলভিন। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন, চাপ সবকিছুই শূন্য হয়ে যাবে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বা উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতা মানে বুঝতে পারছো কতটা কম উষ্ণতা? আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে জল বরফ হয়ে যায়, তা 0 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস টাইনাস না। আর এ তো -273। হিমালয় টিমালয় আমরা যেখানে পাহাড়ি জায়গায় ঘুরতে যাই, বরফ ফরফ পড়ে, সেখানে কত থাকে? -12, -4, 5 এরকম ডিগ্রি সেলসিয়াস। আর এ হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, মানে কল্পনা করতে পারছো ওখানে কোনো কিছুর অস্তিত্বই থাকবে না, সব শূন্য। ঠিক আছে। সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক আমি বুঝিয়েছিলাম যে সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেল পাওয়া যায়। অর্থাৎ আমি যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ছোট হাতের টি দিয়ে লিখি আর কেলভিন স্কেলের তাপমাত্রাকে বড় হাতের টি দিয়ে লিখি, তাহলে বড় হাতের টি ইকুয়াল টু ছোট হাতের টি প্লাস 273। এইগুলো যেখানে এদের মধ্যে সম্পর্ক, যেখানে ছোট হাতের টি হচ্ছে সেলসিয়াস স্কেলের উষ্ণতা আর বড় হাতের টিটা হচ্ছে তোমার কেলভিন স্কেলের উষ্ণতা। তারপরে কোশ্চেন কি আছে, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি লেখো। এটাও আমার পুরো পড়িয়ে দেওয়া আছে ধরে পার্ট 1-এ। ঠিক আছে। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হবে? ওই চাপ টাপ যাই বলো সব শূন্য হয়ে যাবে, পরম শূন্য উষ্ণতায় সবকিছুই শূন্য। এই হচ্ছে আমাদের গ্যাসের চাপ থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় সেটা আমি দেখালাম। আর কি কি অঙ্ক আসতে পারে সেটা তো আমি পার্ট 2, পার্ট 3-তে শুধু অঙ্ক নিয়েই আলোচনা করেছি। সেখানে কি কি অঙ্ক আসে আমি বলেছি। চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় থেকে একটা সূত্র পেয়েছিলাম, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, যেখানে P1 হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ, V1 হচ্ছে গ্যাসের প্রাথমিক আয়তন, T1 হচ্ছে গ্যাসের প্রাথমিক উষ্ণতা কেলভিন স্কেলে। হ্যাঁ, আর P2 হচ্ছে গ্যাসের অন্তিম চাপ, V2 গ্যাসের অন্তিম আয়তন, আর T2 হচ্ছে গ্যাসের অন্তিম উষ্ণতা কেলভিন স্কেলে। মাত্র এই একটা সূত্র দিয়ে আমি যদি প্রশ্ন পড়ে বুঝি, মাত্র একটা সূত্র দিয়ে গ্যাসের সমস্ত অঙ্ক হয়ে যাবে। যারা যারা দেখনি তারা পার্ট 2 এবং পার্ট 3 দেখে নেবে, সেখানে গাণিতিক সমস্যা সমাধান করা আছে গ্যাসের। এই হচ্ছে আমাদের গ্যাসের ধর্ম বা গ্যাসের আচরণ। এই চ্যাপ্টার সমস্ত কিছু আমরা করে ফেলেছি, আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ করেছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।
যদি আমার পড়ানো ভালো লাগে, ভিডিও ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অন্যদের দেখার সুযোগ করে দাও। আর লাইক, শেয়ার, কমেন্টস করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অন্যদেরও সাবস্ক্রাইব করতে বলো, যাতে আমি নতুন ভিডিও করলে তারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পায়। আর এই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে যখনই ভিডিও করব, নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। ঠিক আছে, টাটা।